পরের দিন উঠে ব্রেকফাস্ট করে বাইরে এসে দেখছি ছোটো মামি একটা এত বড় কাঁঠাল পেড়েছে। তারপরে আবার কাটিয়েও আম পাড়তে গেছিলো। যদিও ২ টো আম পাঁচিলের ওই পারে পড়ে গেছিলো, বাট তারপরে আবার সেগুলো পাওয়াও গেছে। তারপর দুপুরের খাওয়া-দাওয়া সেরে বিকেলের দিকে আমাদের একটু বেরোনোর কথা ছিল। শুধু আমি আর কাট্টি না, আরও আমরা অনেকেই গেছিলাম। মামাবাড়ি থেকে বেরিয়েই সবার আগে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে এই পাহাড়টা। সকালবেলা সানরাইজের সময় তো আরও ভালো লাগে। যাই হোক, তো আমরা সবাই মিলে এখানে বেরিয়ে পড়েছি। আর আমাদের মেন কথা ছিল কয়েকটা ভালো, ভালো ফটো তুলবো, তার জন্যই একটা জায়গায় যাচ্ছিলাম। কিন্তু যাওয়ার আগেই রাস্তাটা পেয়েছি যেটা এত সুন্দর, আর আমরা যখন যাচ্ছিলাম তখন মেঘ করেছিল বলে আরও অন্ধকার হয়ে গেছে। দেন ওখানে গিয়ে কয়েকটা ভালো ফটো তুললাম, অবভিয়াসলি ইনস্টায় আপলোড করার জন্য। তারপরে ফেরার সময় এখানে হালকা বৃষ্টিও পড়ছে, ক্যামেরায় হয়তো বোঝাও যাচ্ছে কিছুটা। এবার চলে আসলাম এই আশ্রমটাতে। এখানে আগেই আসার কথা ছিল, কিন্তু মেঘ করেছিল বলে আমরা আগে ওই জায়গাটা ঘুরে তারপরে এখানে এসেছি। এখানে যখন আসলাম তখন সবে সন্ধে হচ্ছিল, তাই জায়গাটা আরও ভালো লাগছিল। তারপরে বাকিটা ঘুরে দেখছিলাম আশেপাশে কি আছে না আছে। আমরা যেহেতু অনেকেই গেছিলাম তাই সবাই ছড়িয়ে ছিটিয়ে আশপাশটা ঘুরে দেখছিলাম। তারপরে যখন ফিরে আসবো তখন এখানকার সন্ধেবেলার পুজো হচ্ছিল, আর তার সাথে ঢাকও বাজছিল। আর ঢাকের আওয়াজ শুনতে কারই না ভালো লাগে। দেন পুরোপুরি অন্ধকার হওয়ার পর আইসক্রিম খেতে খেতে আমরা চলে আসলাম। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই।